ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমাদের 2026-এ যে এক্সামটি হবে সেই এক্সামের জন্য পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে থার্ড সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ পড়বে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব এখন থেকে প্র্যাকটিস করলে কিন্তু আমরা অনেকটাই দক্ষ হয়ে যাব এমসিকিউ সঠিক করাতে। তো তাই প্রত্যেকে কিন্তু এমসিকিউগুলো প্র্যাকটিস করো এবং ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এবং অবশ্যই কিন্তু এই ক্লাসটি, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা প্রত্যেকে কিন্তু শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং তোমাদের কাছে আরেকটি অনুরোধ, যদি আজকের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ এটি হলো আজকের পর্ব 1 অর্থাৎ পার্ট 1 ক্লাস। তোমরা যদি অনেকজন কমেন্ট করো যে স্যার ভালো লেগেছে, আরও একবার ক্লাসে আরও পার্ট চাই, এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আরও প্র্যাকটিস করতে চাই, তাহলে কিন্তু আরও আমরা প্র্যাকটিস করাবো এবং শুধু রাষ্ট্রবিজ্ঞানের উপর নয়, প্রত্যেক বিষয়ের উপর। কিন্তু তার জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে এবং অবশ্যই শেয়ার করতে হবে ক্লাসটি। তো চলো শুরু করি আজকের ক্লাস। তোমাদের সামনে প্রথম প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কত? তোমরা কিন্তু প্রত্যেকে উত্তর ভালো করে জানাবে এবং দেখবে তোমাদের এই 40টি প্রশ্ন আছে, তোমাদের 40টি প্রশ্নের মধ্যে তোমাদের সঠিক উত্তর কতগুলি হচ্ছে এবং কত তোমরা স্কোর করতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 5 জন। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর প্রশ্ন, মেঘালয় রাজ্য তৈরি হয় কোন রাজ্য থেকে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্টে জানাবে। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, আসাম। আসাম রাজ্য থেকে কিন্তু মেঘালয় রাজ্যে তৈরি হয়। 3 নম্বর প্রশ্নে চলে আসবো। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির কথা কে বলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির কথা বলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, রামসে ম্যাকডোনাল্ড। নেক্সট কোয়েশ্চেন আসবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, জাতীয় জনতা পার্টি গঠনের সময় কে প্রথম প্রেসিডেন্ট ছিলেন? জাতীয় জনতা পার্টি গঠনের সময় প্রথম প্রেসিডেন্ট ছিলেন অপশন নম্বর ডি, অটল বিহারী বাজপেয়ী। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? বলো, 39 নম্বর ধারায়, না 99 নম্বর ধারায়, না 111 নম্বর ধারায়, না প্রস্তাবনায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, প্রস্তাবনায়। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশনস কথাটির প্রস্তাবক কে? ইউনাইটেড নেশনস কথাটির প্রস্তাবক হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, রুজভেল্ট। প্রশ্ন নম্বর 6 সঠিক উত্তর হবে অপশন বি, রুজভেল্ট। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর প্রশ্ন, 1954 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 50টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ 1954 সালে তার যাত্রা শুরু করেছিল। তারপরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ন্যাটো NATO গঠিত হয় কার উদ্যোগে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কিউবা সংকট দেখা দেয় কত খ্রিস্টাব্দে? লাতিন আমেরিকার একটি দেশ কিউবা, তো সেই কিউবা সংকট দেখা দেয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 1962 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন আসবো 10 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত খ্রিস্টাব্দে? বলো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 1991 সালে। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায়? প্রক্সি যুদ্ধ এই কৌশলটি প্রথম ব্যবহৃত হয়েছিল কোথায় বলো তো? এই কৌশল ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। সঠিক উত্তর হবে অপশন সি, ঠান্ডা লড়াইয়ে। 12 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে তেলেগু দেশম পার্টি গড়ে ওঠে? কার নেতৃত্বে তেলেগু দেশম পার্টি গড়ে ওঠে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, NT রামারাও। এনার নেতৃত্বে তেলেগু দেশম পার্টি গড়ে ওঠে। 13 নম্বর প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কোন সালে? কত সালে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়?
এবং এই পঞ্চশীল নীতি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেই নিয়েও একটি প্রশ্ন রাখা আছে। প্রত্যেক কিন্তু সঠিক উত্তর করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি 1954 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি 1972 সালে। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য হলো অপশন এ পঞ্চশীল নীতির অনুসরণ, অপশন বি অন্যের রাষ্ট্রকে অধীনে আনা, অপশন সি শিক্ষার প্রসার, না অপশন ডি অন্য রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোতে হস্তক্ষেপ করা। তো আমরা এই প্রশ্নের সঠিক উত্তর করব অপশন নম্বর এ পঞ্চশীল নীতির অনুসরণ। নেক্সট কোয়েশ্চেন 16 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রটি সার্ক সার্কের সদস্য নয়? বলো কি হবে সঠিক উত্তর? সার্কের আমরা জানি বর্তমানে 8টি সদস্য রয়েছে, তার মধ্যে সার্কের সদস্য নয় সেটি হলো চীন, ঠিক আছে। এবং সেই 8টি কী সেটা দেখে নেবো আমরা একবার, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। তো এই 8টি কান্ট্রিজ কিন্তু সার্কের বর্তমান সদস্য। তার মধ্যে আমাদের প্রশ্নে বলেছে সদস্য নয় কোনটি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি চীন কিন্তু সদস্য নয়। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর প্রশ্ন কি বলেছে, সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? তো সার্কের যেটা বর্তমান তার হেডকোয়ার্টার সেটা হচ্ছে কাঠমান্ডু। তো সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত হচ্ছে কাঠমান্ডুতে। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে অপশন নম্বর এ 1985 সালে। নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর প্রশ্ন, সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল? সার্ক যখন গঠন হয় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 7টি। পরবর্তীতে আফগানিস্তান সেখানে যোগ দেয় এবং বর্তমানে তার সদস্য সংখ্যা হয়ে যায় 8টি। তাহলে সার্ক গঠনের সময় তার সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 7টি। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। 20 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি জওহরলাল নেহেরু। ওকে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেন 21 নম্বর প্রশ্ন। তার আগে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে এবং আমি চাই প্রত্যেকে তোমরা যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকে কিন্তু হোমওয়ার্কের উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। যার উত্তর ঠিক হবে আমরা তাকে রিয়াক্ট দেবো। তো এখানে দেখো প্রশ্নটা কি আছে, কার উদ্যোগে ভারতে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়? অপশন নম্বর এ জওহরলাল নেহেরু, অপশন নম্বর বি এপিজে আব্দুল কালাম, অপশন নম্বর সি ইন্দিরা গান্ধী, না অপশন নম্বর ডি মনমোহন সিং। প্রত্যেকে কিন্তু কমেন্টে উত্তরটি অবশ্যই জানাবে। চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন 21 নম্বর প্রশ্ন, সাপটা সাপটা এর পূর্ণরূপ কি? তো সাপটা এর পূর্ণরূপ হয়ে যাবে অপশন নম্বর ডি সাউথ এশিয়ান প্রেফারেন্টিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার সিটাও হতো স্যার, কিন্তু কেন? দেখো এখানে এগ্রিমেন্ট বানানটা ভুল আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর প্রশ্ন, এনপিটি এর পূর্ণরূপ কি? এনপিটি এর পূর্ণরূপ কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ নন প্রলিফারেশন ট্রিটি। নেক্সট কোয়েশ্চেন 23 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলগুলোকে আদর্শের দালাল বলেছেন কে? রাজনৈতিক দলগুলোকে আদর্শের দালাল বলেছেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লাওয়েল, রাষ্ট্রবিজ্ঞানী লাওয়েল। 24 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো কয়টি? 24 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো কয়টি? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 15টি। নেক্সট কোয়েশ্চেন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য এর প্রস্তাব গৃহীত হয় কত সালে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়, সঠিক উত্তর অপশন নম্বর বি 1950 সালে। নেক্সট কোয়েশ্চেন 26 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কয়টি ধারা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারার সংখ্যা হলো 111টি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন 27 নম্বর প্রশ্ন, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লেখা হলো অপশন সি অ্যালান বল। ইনি হলেন এই গ্রন্থের লেখক। তো 27 দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি অ্যালান বল। নেক্সট কোয়েশ্চেন 28 নম্বর প্রশ্ন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক
নো ফার্স্ট স্ট্রাইক পরমাণু নীতির প্রধান রূপকার কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অটল বিহারী বাজপেয়ী। ইনি ছিলেন ভারতের নো ফার্স্ট স্ট্রাইক পরমাণু নীতির প্রধান রূপকার। নেক্সট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 123 বা 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন নম্বর বি, 2008 সালে। দেখো এখানে অনেকের কনফিউশন থাকে, অনেক জায়গায় তোমরা দেখতে হবে 2007 সালে এবং অনেক জায়গায় দেখতে হবে 2008 সালে। তো এখানে ভালো করে জিনিসটা বুঝে নাও যে দেখো 2007 সালে এই চুক্তির বয়ান বা শর্তাবলী কিন্তু ফাইনালাইজ করা হয়েছিল, শর্তাবলী কিন্তু গ্রহণ করা হয়েছিল, নির্ধারিত করা হয়েছিল, ফাইনালাইজ করা হয়েছিল, কিন্তু 2007 সালে এটি স্বাক্ষরিত হয়নি। এটি স্বাক্ষরিত হয় 2008 সালে। 2008 সালে 10ই অক্টোবর দুই দেশের মন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। তাহলে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2008 সালে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসবো। 30 নম্বর প্রশ্ন কি বলেছে? জনমত হলো বিদেশ নীতির চালিকা শক্তি। জনমত হলো বিদেশ নীতির চালিকা শক্তি, এটি কে বলেছেন? জনমত হলো বিদেশ নীতির চালিকা শক্তি, এটি বলেছেন অপশন নম্বর এ যিনি আছেন তিনি উইলসন। সঠিক উত্তর হবে 30 দাগের প্রশ্নের অপশন এ, উইলসন বলেছেন জনমত হলো বিদেশ নীতির চালিকা শক্তি। 31 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা। এই কথাটি বা এই উক্তিটি কে দিয়েছেন বা এই কথাটি কে বলেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ফ্র্যাঙ্কেল। ইনি বলেছেন এই কথাটি। 32 দাগের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখককে? দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখককে? তো 32 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, জোসেফ ফ্র্যাঙ্কেল। ইনি হলেন দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক। নেক্সট কোয়েশ্চেন, 33 দাগের প্রশ্ন, কিউবা সংকট দেখা দেয় কত খ্রিস্টাব্দে? তো এই কোয়েশ্চেনটা তোমাদের রিপিট হয়ে গেছে, এটা আমরা একটু আগে প্র্যাকটিস করলাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1962 সালে। নেক্সট কোয়েশ্চেন, 34 দাগের প্রশ্ন, বার্লিন অবরোধ কোন বছর হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 1948 সালে বার্লিন অবরোধ হয়। নেক্সট কোয়েশ্চেন, পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? তো 35 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, 1945 সালে। নেক্সট কোয়েশ্চেন, 36 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই কে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, বার্নেট। বার্নেট ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন। নেক্সট কোয়েশ্চেন, 37 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ফ্রিডম্যান। নেক্সট কোয়েশ্চেন, কমেকন। কমেকনের পুরো নাম কি? 38 দাগের প্রশ্ন, কমেকনের পুরো নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন। কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন হলো কমেকনের পুরো নাম। নেক্সট কোয়েশ্চেন, 39 দাগের প্রশ্ন, দেতাত হলো একটি কি? দেতাত হলো একটি কি? সম্মেলন, প্রক্রিয়া, চুক্তি না সংগঠন? তো 39 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, প্রক্রিয়া। দেতাত হলো একটি প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, আজকে আমাদের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, 40 দাগের প্রশ্ন বলেছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে? যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রশ্নটা রয়েছে, তো এটা লাস্ট প্রশ্ন আমাদের আজকে সেটের। তো পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, ভারত ও চীনের মধ্যে। তো এই ছিল আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন। তোমরা প্রত্যেকে জানাবে তোমরা কতগুলি প্রশ্ন পেরেছো এবং কতগুলি তোমাদের জানা ছিল এবং কতগুলি তোমাদের অজানা ছিল। প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে তোমরা কতগুলি প্রশ্ন পারলে, এবং অবশ্যই যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য, এবং প্রত্যেক কিন্তু বন্ধুদেরকে শেয়ার করবে আজকের ক্লাসটি, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্টে হোমওয়ার্কের উত্তর এবং এরকম ক্লাস চাই কি না আরও। প্রত্যেক কিন্তু কমেন্টে জানাবে। তো তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নতুন একটি ক্লাসে।